الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পড়েন বালাগাল উলা একটু জবান খুলে দিয়ে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ خصاله صلوا عليه জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না
ইমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। বালাগাল উলা। এবারে মঞ্চে একটা কোরআন শরীফ নিয়ে আসো তো। বলে একটা কোরআন শরীফ দিয়ে বলছে। حسنت جميع خصاله صلوا عليه اے دل کی تمنا ہے، اے دل کی تمنا ہے زیارت مدینہ، اے دل کی تمنا ہے زیارت مدینہ، میرے دعا قبول کرنا اوہ میری ربنا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে লস নাকি লাভ, কম নাকি বেশি, প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তি বা যারা আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বৃদ্ধি করে দেই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওই আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহর কোরআনের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে উলামায়ে কেরামের নেতৃত্বে আজকের এই মাহফিল তথা জান্নাতের বাগানে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা করে এই শীতকে উপেক্ষা করে যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, হৃদয়ের সকল ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস, আকুতি কাকুতি মিনতিকে জমা করে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে রবের শিখানো কালেমা দিয়ে আরও একবার সমস্বরে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই মহান মানবের উপরে যার আগমনে পৃথিবীবাসী ধন্য হলো, যার আগমনে অসংখ্য অগণিত জাহান্নামীরা জান্নাতের দিশা পেল, যার আগমনে দুনিয়ার মানুষ অন্ধকার থেকে আলোর দেখা পেল, সেই নবী যার উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা বান্দার 10টি গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাকেন আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু যে গুনাহই মাফ করেন তা নয়, বরং আল্লাহ তাআলা বান্দার গুনাহের জায়গায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসাকে অন্তরে জায়গা করে আমরা সকলেই মিলে সমস্বরে রাসূলের উপর একবার দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে, আমি ভূমিকার ভিতরে যাব না, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা। সূরার নাম কি বলেন? হামিম সাজদা। কোরআনের 41 নম্বর সূরা, এই সূরার 30 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব
অল্প সময় এই আয়াতের উপরে কিছু কথা আলোচনা মুযাকারা করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে 3টি অংশ রয়েছে। কয়টি অংশ আমার ভাইয়েরা? আমি প্রথমে সরলভাবে আপনাদেরকে একটু বোঝাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই তারা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে। যদি এতটুক কথা বুঝে থাকেন তাহলে বলেন, দুনিয়ার জমিনে সবাই কি আল্লাহকে রব বলে স্বীকার করে? কথা কয় না। করে? করে না। তাহলে এখানে আল্লাহ তাআলা শর্ত লাগিয়ে দিয়েছেন, নিশ্চয়ই তারা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সুম্মাস্তাকামু, শুধু স্বীকারই করে তা নয়, বরং তার উপরে অটল থাকে, ইস্তেকামাতের সাথে নড়াচড়া করে না। সকালে এক দল, বিকেলে আরেক দল, এইরকম করে না, দল পাল্টায় না, যেটা ধরে ওইটাইতেই মজবুত হয়ে থাকে। জীবন চলে যাবে কিন্তু দল পাল্টানো, কথা কয় না, যাবে? তো আল্লাহ তাআলা বলছেন দল পাল্টানো যাবে না, এক জায়গায় থাকতে হবে, স্থির থাকতে হবে। যারা এই 2টি কাজ করে, আল্লাহকে রব বলে স্বীকার করে এবং সর্বহালতে আল্লাহর উপরে অটল থাকে, আল্লাহ তাআলা বলছেন ওই সকল মানুষ যখন তারা মৃত্যু শয্যায় শায়িত হয়, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে আসমান থেকে জান্নাতের ফেরেশতা নাজিল করে দেন। ওই ফেরেশতারা ওই মৃত্যু শয্যায় শায়িত মানুষের কাছে এসে বলেন, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশনও নাই, বরং তুমি তো সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা পূর্বেই তোমাদেরকে দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই হলো সরসংক্ষেপ এই আয়াতের তর্জমা। এখন আমরা একটু বিস্তারিত যাব আমার ভাইরা। যেহেতু আপনারা মাহফিলের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, দেখেন আমাদের এই সমাজে, আমাদের এই দেশে অনেক ধরনের অনুষ্ঠান হয়। একটা সভা সেমিনার হয়, একটা রাজনৈতিক বক্তব্য হয়, ওয়াজ ও হালকায় জিকিরের ওয়াজ একটা, আবার তাফসিরুল কোরআন মাহফিলের ওয়াজ। প্রত্যেকটা ওয়াজের, প্রত্যেকটা মঞ্চের কথার ধাঁচ কিন্তু ভিন্ন। আপনি যদি মুদি দোকানে গিয়া ফার্মেসির জিনিস খুঁজেন তাহলে তো হবে না, আবার ফার্মেসিতে যায় যদি কেরোসিন তেল খুঁজেন তাহলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। প্রত্যেকটা জিনিসের স্বাদ আলাদা, প্রত্যেকটা জিনিসের জায়গাও আলাদা। এই জন্য যেহেতু আপনারা তাফসিরুল কোরআন নাম দিয়েছেন, এজন্য আসেন আমরা কোরআন থেকেই কিছু আলোচনা আমরা শোনা এবং বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এখন প্রথমে আসেন, আল্লাহ তাআলা যে বললেন যে ওই মানুষেরাই জান্নাতের সুসংবাদ মৃত্যুর আগে পাবে। কারা পাবে? আল্লাহ তাআলা বলছেন, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা একথা বলে যে আমার আল্লাহ আমার রব। একথা বলেই যদি আল্লাহ তাআলা ক্ষান্ত হয়ে যেতেন তাহলে সহজ ছিল, কিন্তু আল্লাহ তাআলা একথা বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা শর্ত লাগায় দিয়েছেন, সুম্মাস্তাকামু। এর মাধ্যমে বোঝা যায় যে শুধুমাত্র মৌখিক আল্লাহকে রব বলে স্বীকার করার মাধ্যমে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা বলেন যে মৌখিক স্বীকারোক্তি তো মক্কার মুশরিকরাও আল্লাহ তাআলার ব্যাপারে দিছে। ওই সময়কার মক্কার মুশরিকরাও আল্লাহ তাআলা যে রব, তিনি যে স্রষ্টা, একতার স্বীকারোক্তি ওই সময়কার মুশরিকরাও দিয়েছেন। এখন যদি বুঝে থাকেন তাহলে বলেন, মুশরিক যাদেরকে বলা হয় তাদের ঈমান আছে নাকি নাই? ঈমান নাই। তাহলে বোঝা গেল মৌখিক স্বীকারোক্তি শুধুমাত্র দিলে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ঈমান আনা যাবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা দলিলও দিয়েছেন কোরআনের ভিতরে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে প্রশ্ন করেন,
আপনি যদি বলেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ জমিনকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা বলেন তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না, বরং দুইটা তাকিদ যুক্ত করে দিয়ে আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, বরং তারা বলবে অবশ্যই আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। অপর জায়গায় আল্লাহ তাআলা আবার বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, আবারও আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি যদি মক্কার মুশরিকদের কাছে প্রশ্ন করেন মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি বর্ষণ করেন কে, শুধু তাই নয় ফা আহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, ওই পানি দ্বারা শুকনো মৃত জমিনগুলোকে কে পুনরুজ্জীবিত করেন। আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি যদি মক্কার মুশরিকদের কাছে বলেন চৈত্র মাসে রোদে চৌচির হয়ে ফেটে যাওয়া ফসলের অনুপযুক্ত জমিনগুলোকে পানির মাধ্যমে কে উপযুক্ত করে তোলে, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান থেকে পানিও বর্ষণ করেন আল্লাহ, ওই পানি দ্বারা পুনরুজ্জীবিত মৃত জমিনকে পুনরুজ্জীবিত করেন আল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি যদি মক্কার মুশরিকদের কাছে প্রশ্ন করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, ওগো নবী আপনি যদি তাদেরকে বলেন বলো দেখি তোমাদের স্রষ্টাকে কে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারা নাস্তিকদের মতো বলবে না এমনি এমনি সব হয়ে গেছে, বানর থেকে মানুষের তৈরি এমন কথা তারা বলবে না, বরং আল্লাহ তাআলা দুইটা তাকিদ যুক্ত করে দিয়ে বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে ঈমান এনেছিল, কিন্তু তাদের ভিতরে শিরিক থাকার কারণে তাদের কাজ আল্লাহ তাআলার কাছে অপছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের এই বিশ্বাস কবুল করে নাই, তাদের এই বিশ্বাস দুনিয়া আখিরাতে কোনো কাজে লাগে নাই। বরং আমরা যদি আর একটু সামনে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বর্ণনা করেন মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে শুধু ঈমানই এনেছে তা নয়, বরং মুশরিকরা আল্লাহ তাআলার কাছে দোয়াও করছে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বদরের দিন সকালবেলা আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ আজ বদরের দিন যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, ঈমানের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করে দেন। আল্লাহর নবী বলেন আবু জাহেলের ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। বদরের দিন যারা হকের সত্যের উপরে আছে আল্লাহ তাআলা তাদেরকেই তথা মুসলমানদেরকেই বিজয় দিয়েছিলেন। তাহলে কি বুঝলেন যে মক্কার মুশরিকরাও আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে ঈমান আনছে কি আনে নাই? কিন্তু তারা শুধু আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে ঈমান এনেই ক্ষান্ত হয় নাই, আল্লাহ তাআলার সাথে দুনিয়ার জমিনে তারা অনেকগুলো খোদা, অনেক রব সংযুক্ত করেছে, খাবারের জন্য আলাদা খোদা তৈরি করেছে। আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে মানার সঙ্গে সঙ্গে তারা দুনিয়ার জমিনে অনেকগুলো খোদার ইবাদত তারা শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের বিশ্বাস কাজে লাগায় নাই, বরং আল্লাহ তাআলা তাদের এই বিশ্বাসটাকে দুনিয়ার জমিনেই পথভ্রষ্ট বলে দিয়েছে। এখন আসেন আমার ভাইরা, তাহলে আমরা এতক্ষণের আলোচনায় বুঝলাম যে আল্লাহ তাআলা
শুধুমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ আমার স্রষ্টা, এই কথা যদি আমি আপনি মানি, শুধুমাত্র এই কথার উপরে আমি আপনি চললে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে নাকি যাবে না? কথা কয় না যাবে? শুধুমাত্র মৌখিক স্বীকারোক্তির মাধ্যমে আল্লাহ তাআলার পরিপূর্ণ ঈমানদার বান্দা হওয়া যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন করতে হবে সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। অটল থাকা কাকে বলে? আল্লাহ তাআলা এর আগে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠালেন। আপনি যদি রবের উপরে অটল থাকতে চান তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে আপনাকে কেন পাঠালেন। দুনিয়ার জমিনে মানুষকে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে মানুষ পাঠালেন, এইটা যদি আমি আপনি বুঝতে যাই তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে আমি তো মানুষ সৃষ্টি করেছি ইবাদত করবে কার? দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, ইবাদত করবে আল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে মানুষ দেখবেন আল্লাহ তাআলা বলেন ও গোলাম দুনিয়ার জমিনে সেজদা করো, আমি আল্লাহর কুদরতি পাই। আল্লাহ তাআলা সেজদা করার জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলার কুদরতি পায়। কিন্তু দুনিয়ার জমিনে দেখবেন অনেক মানুষ এমন বের হয়েছে যারা আল্লাহর কুদরতি পা বাদ দিয়া বাবার মাজারে সেজদা দেয়, আছে না না? তারা ওই যে সুম্মাস্তাকামু, অটল নাই, তারা সরে গেছে। আল্লাহ তাআলা বলেন আমার কুদরতি পায়ে সেজদা দাও, কিন্তু দুনিয়ার জমিনে বাবার পায়ে সেজদা দেয়। আবার আল্লাহ তাআলা বলেন গোলাম দুনিয়ার জমিনে সন্তান হয় না, আমার কাছে সন্তান চায়।